গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এই দেখতে পাচ্ছেন সকাল সকাল ঠাকুমা ঝাড়ু দিচ্ছে। আর এই দেখুন আমাদের গাছে কত ফুল ফুটেছে, আর চারিদিকের প্রকৃতিটা পুরো শান্ত হয়ে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ডেলি লাইফস্টাইল অ্যান্ড কুকিং ব্লগ নিয়ে। আর এই দেখুন আমাদের বাড়ির চারিপাশটা সকাল সকাল কি সুন্দর লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন ঠাকুমা কাজ করছে। আর এখানে আমাদের কতগুলো ফুল ফুটেছে, টগর ফুল এগুলোকে বলা হয়। আর এই দেখতেই পাচ্ছেন কল্কে ফুল। আর পাখিরা তো এই যে সুপারি গাছের কাছে পাখিরা কিচিরমিচির লাগিয়ে দিয়েছে। গাইস দেখতে পাচ্ছেন ঠাকুমা এখানে ফুল তুলেছে, আর ফুল তোলার জন্য সকাল সকাল রেডি হয়ে গেছে। আর ঠাকুমা তো প্রতিদিন সকালে ফুল তোলে কাজকর্ম করে। আর এই দেখুন আমাদের গাছে ফুল ফুটেছে, তো বেশি ফুল ফুটছে না যেহেতু বৃষ্টির কারণে। আর এখানে ঠাকুমা দেখতে পাচ্ছেন তুলসী পাতা তুলছে। আর এই দেখুন তুলসী গাছগুলো ছোট ছোট হয়ে আছে। আর দেখুন সকাল সকাল কি সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। আর চারিদিকে পাখির ডাক। আর এই দেখতে পাচ্ছেন পাখিগুলো উঠছে, যেহেতু এখানটায় একটু গাছপালা বেশি আছে, তো তার জন্য পাখিগুলো মানে এখানেই বেশিরভাগ থাকে। বেশিরভাগ সময় শীতের টাইমে তো প্রচুর প্রচুর পাখি আসে, তো দেখতে পাই। আর দেখতে পাচ্ছেন পাখিগুলো কি সুন্দর ডাকছে। আর পুরো শান্ত আকাশ, মানে একটু নিরালা টাইপের, বাট খুব সুন্দর। আর একটা জিনিস দেখুন, এই যে কলকে ফুলের মধ্যে ভ্রমরগুলো বসছে। এই দেখুন ভ্রমরগুলো, কালো কালো ভ্রমর না কি বসছে, ওর ভিতরের মধুটা আছে যেটা, সেটা খাবার জন্য দেখুন কতগুলো এসেছে। মানে একটা খুব সুন্দর দৃশ্য প্রকৃতি, তো এগুলো সচরাচর দেখতে পাওয়া যায় না, তো আমি দেখলাম আর তাই তুলে ধরলাম। তো সকালে খুবই অল্প পরিমাণ ফুল ফুটেছে। আর এই দেখতে পাচ্ছেন ফুলগুলো খুবই কম, আর একটু হাওয়াও দিচ্ছে। আর ঠাকুমা অবশ্য এখনো তুলে যাচ্ছে ফুল। আর এই চলে যাচ্ছি, আরো ফুল গাছ আছে। আর এখানে একটা জবা ফুল গাছ আছে পুকুরের ধারে। এই দেখুন পুকুর। আর কালকে এই জায়গাটার মধ্যে একটু বাঁধাবাঁধি করেছে যাদের পুকুর, তো এই দেখুন এই গাছটায় কলকে ফুল তবু ফুটেছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে সেই সুন্দর দৃশ্য, যার গাছের ছায়াগুলো মানে পুকুরের জলে পড়ে, আর দেখতে জাস্ট দারুণ লাগে। আর এই যে হলো জবা গাছ, দেখতে পাচ্ছেন জবা গাছে কত ফুল ফুটেছে। আর এই দেখুন ফুলগুলো এখনো স্পষ্ট হয়নি, জাস্ট কুড়ি থেকে মানে বিকশিত হয়েছে, সো সুইট। আর এই দেখুন ঠাকুমা ফুল তুলছে, তো একে একে সমস্ত ফুল তুলে নেবে। আর তুলে পুরো এক পলিথিন করে নেবে, মানে যত গাছে ফুল আছে সব তুলে নেবে। আর এই দেখুন কেমন ডাল উঠিয়ে উঠিয়ে ফুল তুলছে। তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল আমি নামিয়ে ফেলেছি। আর আজকে বানাবো একটু ফ্রাইড রাইস। আর এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, বিনস আর গাজর। তো সকাল সকাল আমি চলে এসেছি সবজি নিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম, তো ক্যাপসিকামটা একটু চিকেনে দেবো বলে একটু বড় বড় করে প্রথমে ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। আর তারপরেই ছোট ছোট করে ক্যাপসিকাম কেটে নেব, যেহেতু ফ্রাইড রাইস হবে। আর প্রথমে আমি ক্যাপসিকাম কাটবো, আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বয়ে আছে, বিনস আছে, তো তারপরেই আমি বিনসগুলো কেটে নেবো। আর এই দেখুন বিনসগুলো কত ছোট ছোট করে কাটছি, কারণ এর মধ্যে ফ্রাইড রাইসের মধ্যে দেওয়া হবে, তো ছোট ছোট করে না কাটলে ভেতরটা যেন কচকচে হয়ে থাকে। গাইস আমার সমস্ত কাটা হয়ে গেছে, আর এবার চলে যাব রান্নাঘরে। এখানে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, লেবু, তো এগুলো এখন কাটবো। তো গাইস এখানে আছে টক দই আর এই চিকেন, এর মধ্যে লেবুর রসটা দিয়ে দেবো। টক দইটা আমি একটু ফেটিয়ে নেবো।
এই যে রসুন, তো আমি এটাকে একটু ম্যারিনেট করে রেখে দিলাম। তো মাংসের মধ্যে দিয়ে দেব তেল, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম আদা, রসুন, দিয়ে দিলাম টক দই, তো মাংসটা আমার ম্যারিনেট হয়ে গেছে, আর এই দেখতে পাচ্ছেন, আর এখানে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ, আর এখানে আছে তো ফ্রাইড রাইস বানাবো। নিত্যায় পরমন্তনে বলভদ্র মা সুভদ্রাং জয় জগন্নাথ নমো নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমন্তনে বলভদ্র মা সুভদ্রাং জয় জগন্নাথ নমো নমঃ। আমার চিকেন পকোড়াগুলো ম্যারিনেট করে নিয়েছি, আর মাংসটাও ম্যারিনেট করে নিয়েছি, আর তারপরেই আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর এবার চিকেনটা আমি বানাবো। আর প্রথমে আমি চিকেনটা বানানোর জন্য দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজগুলো খুবই ভালোভাবে ভেজে নিলাম, আর ভেজে নেওয়ার পরেই তারপর দিয়ে দেব ক্যাপসিকাম। আর এই দেখতে পাচ্ছেন এখানে আমার ভাতটা হয়ে গেছে, আর মাংসটা ওখানে ঢাকা দিয়ে রেখেছিলাম। এই তো ক্যাপসিকাম, না তো পেঁয়াজটা হয়ে যাওয়ার পর আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, আর এটাকে খুব ভালোভাবে নাড়বো, যেহেতু টক ফক দই দিয়ে মাখা হয়েছিল। আর এই দেখুন অনেকক্ষণ ধরে এটাকে রেখে দিয়েছি, যার ফলে নরমও হয়ে গেছে, আর আমি এটাকে খুব ভালোভাবে আলতো আলতো করে নেড়ে নেব। তো দিয়ে দিয়েছি, আর চিকেনটা আমার যতটা স্টিম হবার হচ্ছে, আর এরপর আমি একটু হালকাভাবে নেড়ে চিকেনটাকে নামিয়ে নেব। তো আর এই দেখুন কি সুন্দর কালার এসেছে। তো কেমন লাগছে বন্ধুরা আমার চিকেনটা দেখে কমেন্ট করে বলবেন। আর হয়ে গেছে, আমি চিকেনটা এবার নামিয়ে নেব। আর এই দেখুন কি সুন্দর কালার এসেছে, বেশি তেল দিইনি, অল্প অল্প করে তেল ভাসছে। আর এই দেখুন চিকেনটা আমার হয়ে গেছে। তো এবার আমি চিকেন পকোড়াটা বানিয়ে নেব। তো চিকেন পকোড়াটা আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম, লেবুর রস, একটু রসুন দিয়েছিলাম, আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে মেখে রেখেছিলাম, সাথে একটু নুন দিয়েছিলাম। আর তারপরেই আমি বেসন দিয়ে দিয়েছি চিকেন পকোড়াটা বানানোর জন্য। এবার যতটুকু জল বেরিয়েছে ওর মধ্যেই দিয়ে দিলাম বেসন, আর দিয়ে এবার ওটাকে আমি তেলের মধ্যে ফ্রাই করতে দেবো। তো চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেছে, আর এদিকে দেখুন কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হচ্ছে, আর এদিকে একটু তেলটা একটু নেড়ে দিলাম, আর তারপরেই আস্তে আস্তে একে একে সমস্ত পকোড়াগুলো ছেড়ে দেব। তো চলুন দেখতে থাকুন পকোড়াগুলো আমি কিভাবে ছাড়ছি। তো আজ বানালাম চিকেন পকোড়া। তো এই দেখতে পাচ্ছেন আমি চিকেন পকোড়া বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো আমার হয়ে গেছে। এই দেখুন তো রেডি হয়ে গেছে আমার চিকেন পকোড়া। কেমন লাগছে দেখ। তো এইগুলো এবার ভাজবো।
তো আজ বানাচ্ছি একটু ফ্রাইড রাইস। বুঝবে না, তোমার কষ্টটা বুঝবে না, জিজ্ঞাসা কর না। তো সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, আর দুপুরে সমস্ত কাজকর্ম করে স্নান টান সেরে চলে এলাম সবাই একসাথে খেতে। আর এখানে সবাইয়ের খাবার দাবার সমস্ত কিছু বেড়ে দিলাম, আর এখানে সবাই মিলে একসাথে খাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টাটা, বাই বাই।